যতদিন এ লড়াই চলবে ততদিন আমি আসব, অঙ্ক করাবো এবং বলবো তোমাদের ভালোবাসবো। আবার চলে এসেছি আমরা অনুক্রম শ্রেণীর দীর্ঘোত্তরধর্মীর 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক নিয়ে। আজকের পার্ট 18 আমরা অনুক্রম শ্রেণীর দীর্ঘোত্তরধর্মীর 1 থেকে 8 পর্যন্ত করব। দীর্ঘোত্তরধর্মী টোটাল 3টে ভিডিও হবে, আজকে ফার্স্ট ভিডিও হচ্ছে, এরপর 2টো ভিডিও আর আমাদের হলে অনুক্রম শ্রেণী কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে চলো লেটস স্টার্ট। একদম প্রথম অঙ্কটা চলে আসি একের দাগে আমাদের 3টে অঙ্ক আছে, রোমান হরফে 1 2 3। আমরা একদম প্রথম অঙ্কে যদি আসি, যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর n সংখ্যক পদের যোগফল s, গুণফল p এবং অনন্যকের যোগফল r হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে বলেছে p স্কয়ার ইকুয়াল টু s বাই r তার হোল টু দি পাওয়ার n। p স্কয়ার ইকুয়াল টু কত? s বাই r তার হোল টু দি পাওয়ার n। আচ্ছা, যোগফলটা কি? যোগফল s, গুণফল p, আর অনন্যকের যোগফল কত? আর এই 3টে জিনিস আমাদের কিন্তু দেওয়া আছে। চলো এইবার আমরা ধরি গুণোত্তর শ্রেণীটি আমাদের তো দুটো জিনিস দরকার। কি কি বহুদিন ধরে বলে গেছি, গুণোত্তর শ্রেণীটির প্রথম পদ ইকুয়াল টু a, আর একটা কি দরকার? এবং সাধারণ অনুপাত। তাহলে আমাদের দুটো জিনিস তো দরকার বেসিক্যালি, এই দুটো জিনিস হলেই তো আমরা লড়াইটা লড়তে পারবো। আমাদের ঢাল আর তরোয়াল, এই দুটো জিনিসই তো দরকার। তাহলে গুণোত্তর শ্রেণীর প্রথম পদ ধরলাম a এবং সাধারণ অনুপাত ধরলাম r। তাহলে অতএব আমার n সংখ্যক পদের যোগফল, অতএব n সংখ্যক পদের যোগফল, n সংখ্যক পদের যোগফল কত বলেছে? s। তাহলে s ইকুয়াল টু কত হবে? n সংখ্যক পদের যোগফল s, তাহলে s ইকুয়াল টু a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ডট 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 n সংখ্যক পদটা কত হবে? r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। তাই তো যোগফলের সূত্র হয়ে গেল। নেক্সট চলে আসবো গুণফল p। তাহলে p ইকুয়াল টু কত? a ইন্টু ar স্কয়ার ইন্টু ডট 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 ar টু দি পাওয়ার n মাইনাস 1। এই পর্যন্ত পদের গুণফল। তাহলে কটা a আছে বলো তো? কটা a আছে? n সংখ্যক। তাহলে n সংখ্যক a আছে মানে a টু দি পাওয়ার n ইন্টু আর কোথা থেকে শুরু হচ্ছে? 1 থেকে 1 2 করে কোন পর্যন্ত গেছে? n মাইনাস 1 পর্যন্ত। তাহলে r এর মাথায় পাওয়ারে গুণের সময় পাওয়ারে যোগ, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? a টু দি পাওয়ার n ইন্টু r টু দি পাওয়ার 1 থেকে n মাইনাস 1 পর্যন্ত পদের যোগফল কত হবে গো? বলো। 1 থেকে n পর্যন্ত পদের যোগফল কি হয়? n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে 1 থেকে n মাইনাস 1 পর্যন্ত পদের যোগফল হবে n মাইনাস 1 ইন্টু n মাইনাস 1 প্লাস 1 বাই 2। মাইনাস 1 প্লাস 1 কেটে গেলে কত হচ্ছে? a টু দি পাওয়ার n ইন্টু r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস 1 বাই 2। দিস ইজ দ্য গুণফল। এবার আমরা চলে আসি অনন্যকের যোগফল আমাদের কত বলেছে? r। তাহলে অনন্যকের যোগফল যদি r হয় তাহলে 1 বাই a, আবার r ইকুয়াল টু তাহলে কত? 1 বাই a প্লাস 1 বাই ar প্লাস 1 বাই ar স্কয়ার প্লাস ডট 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 প্লাস 1 বাই ar টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে কত পেয়ে যাচ্ছি? কোথা থেকে শুরু হচ্ছে? 1 বাই a থেকে। তাহলে 1 বাই a প্রথম পদ ইন্টু, তাহলে আমার যোগফলের সূত্র কি? এখানে তোমার অনুপাতটা কত? 1 বাই ar বাই 1 বাই a কেটে গেলে 1 বাই r, তাহলে 1 বাই r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 1 বাই r মাইনাস 1। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো তো? 1 বাই a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই r টু দি পাওয়ার n, আর নিচে লসাগু করলে r লসাগু হচ্ছে, উপরে হচ্ছে 1 মাইনাস r, 1 মাইনাস r। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 1 বাই a 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r ইন্টু এই rটা 1 মাইনাস r বাই r, এটা উপরে উঠলে আমাদের কি হয়ে যাচ্ছে? এটা উপরে উঠলে আমাদের হয়ে যাচ্ছে r বাই 1 মাইনাস r। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে rটা নিচে আসলে 1 বাই r টু দি পাওয়ার n মাইনাস 1 এইটা দাঁড়াচ্ছে, এটা কি? গুণফল। তাহলে r ইকুয়াল টু ওটা দাঁড়াচ্ছে, ক্যাপিটাল R ইকুয়াল টু ওইটা দাঁড়াচ্ছে। তাহলে আমাদের প্রমাণ করতে দিয়েছে p স্কয়ার ইকুয়াল টু s বাই r তার হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা প্রথমে বাম পক্ষটা লিখছি, বাম পক্ষ মানে LHS। তাহলে LHS টা আমরা লিখে ফেলছি। LHS টা কি দেওয়া আছে? LHS টা দেওয়া আছে a টু দি পাওয়ার, LHS টা দেওয়া আছে p স্কয়ার। তাহলে p টা কত পেলাম? এটা পেলাম। তাহলে এর হোল স্কয়ার, তাহলে a টু দি পাওয়ার n ইন্টু r টু দি পাওয়ার
n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু পুরোটার হোল স্কোয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি a টু দি পাওয়ার 2n ইন্টু r টু দি পাওয়ার 2 কেটে গেলে n ইন্টু n মাইনাস ওয়ান, এটাই LHS। এবার RHS কি আছে, s বাই r তার হোল টু দি পাওয়ার n। তাহলে s কত পেয়েছি, এইটা পেয়েছি। তাহলে s মানে হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান বাই কত 1 বাই a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n রেখে ঘুরিয়ে লিখলে আমরা উপর নিচে থেকে মাইনাস কমন নিলে লিখতেই পারি r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান ইন্টু 1 বাই r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো তো, আমরা পেয়ে যাচ্ছি এটা আর এটা কাটছে, তাহলে 1 বাই এটা উপরে উঠলে a, তাহলে a স্কোয়ার ইন্টু এটাও উপরে উঠলে r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা পেয়ে যাচ্ছি a টু দি পাওয়ার 2n ইন্টু r টু দি পাওয়ার n ইন্টু n মাইনাস ওয়ান। দেখো তো এটাই তো আমাদের LHS ছিল, তাহলে LHS আর RHS সমান হয়ে গেল না? তাহলে অতএব LHS ইকুয়াল টু RHS প্রুভড। অতএব LHS ইকুয়াল টু RHS, দেখো প্রমাণিত। অতএব LHS ইকুয়াল টু RHS প্রমাণিত। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইজ দ্যাট ক্লিয়ার অর নট ক্লিয়ার? নেক্সট চলে এসো, এর পরবর্তী আমরা অঙ্কে চলে যাচ্ছি। তাহলে একের দাগের 2, একের দাগের 1 হয়ে গেল, এরপর আমরা চলে যাচ্ছি একের দাগের 2। চলো একের দাগের 2-এরটাতে আগুন লাগাই। একের দাগের 1-এরটা একটু বড় অঙ্ক ছিল, ক্যালকুলেশনটা একটু লেন্দি ছিল, কিন্তু একের দাগের 2-এরটা ততটাও লেন্দি নয় বোধ হয়। যদি কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম n সংখ্যক পদ s1, n সংখ্যক পদের যোগফল s1, 2n সংখ্যক পদের যোগফল s2 এবং 3n সংখ্যক পদের যোগফল s3 হয়, তাহলে আমরা ধরি প্রথম পদ একই রকম ভাবে ধরি। প্রথম পদ ইকুয়াল টু গুণোত্তর শ্রেণীর প্রথম পদ ইকুয়াল টু কি ধরবো, a, এবং সাধারণ অনুপাত কি ধরবো, সাধারণ অনুপাত ইকুয়াল টু কত ধরবো, সাধারণ অনুপাত ইকুয়াল টু r। তাহলে প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। তাহলে আমরা গুণোত্তর শ্রেণীর কি পেয়ে যাচ্ছি, s1 ইকুয়াল টু কি বলেছে, n সংখ্যক পদের যোগফল, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। s2 2n সংখ্যক পদের যোগফল, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। আর s3 কি বলেছে, 3n সংখ্যক পদের যোগফল, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 3n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। তোমাকে কি প্রমাণ করতে দিয়েছে, s1 ইন্টু s3 মাইনাস s2। তাহলে LHSটা কি আছে, s1 ইন্টু s3 মাইনাস s2। চলে এসো, s1 মানে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, আর s3 মানে কত, a ইন্টু r টু দি পাওয়ার 3n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান মাইনাস s2 মানে a ইন্টু r টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান। ওকে, এখান থেকে কত কমন যাচ্ছে, a বাই r মাইনাস ওয়ান কমন যাচ্ছে, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান ইন্টু a বাই r মাইনাস ওয়ান কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে r টু দি পাওয়ার 3n माइनस वन माइनस r टू दी पावर 2n माइनस वन से प्लस वन, তাহলে 1 1 काट जाता है तो क्या हो जाता है a और a स्क्वायर r माइनस वन तार होल स्क्वायर इनटू তাহলে এখানে কত হচ্ছে r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু r টু দি পাওয়ার 3n মাইনাস r টু দি পাওয়ার কত 3n মাইনাস r টু দি পাওয়ার 2n r টু দি পাওয়ার 3n মাইনাস r টু দি পাওয়ার 2n। এইবার তুমি এখান থেকে এটাকেই রেখে দাও, এবারে RHS এ চলে এসো। তাহলে RHS টা কি দেওয়া আছে তোমার, RHS টা কত দেওয়া আছে s2 মাইনাস s1 তার হোল স্কয়ার, s2 মাইনাস s1 তার হোল স্কয়ার, তাহলে s2 মানে এটা, তাহলে a ইন্টু r টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান মাইনাস s1 মানে কত a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি a বাই r মাইনাস ওয়ান কমন গেলে বাইরে আসলে a স্কোয়ার বাই r মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, বাইরে আসছে তো স্কোয়ার থেকে বাইরে আসলে কমন গেলে তাহলে তো স্কোয়ারই থাকছে, এখানে থাকছে r টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান মাইনাস r টু দি পাওয়ার n প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, 1 1 কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি a স্কোয়ার বাই r মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু r টু দি পাওয়ার 2n মাইনাস r টু দি পাওয়ার n তার হোল স্কোয়ার। তাহলে এইটাকে এই যে r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু r টু দি পাওয়ার
আর টু দি পাওয়ার 3n কে আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার 2n প্লাস n, তার মানে আর টু দি পাওয়ার 2n কমন নিলে হয়ে যাচ্ছে আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এইটা থেকে আমরা LHS থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে a স্কোয়ার বাই আর মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখান থেকে যদি আর টু দি পাওয়ার 2n কমন নিই তাহলে আর টু দি পাওয়ার n মাইনাস 1 মানে অ্যাকচুয়ালি আর টু দি পাওয়ার n মাইনাস 1 তার হোল স্কোয়ার, দুটো আর টু দি পাওয়ার n মাইনাস 1 আসছে তো, তাহলে আর টু দি পাওয়ার n মাইনাস 1 তার হোল স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এখান থেকেও যদি আমরা আর টু দি পাওয়ার n কমন নিই তাহলে কি হয়ে যাচ্ছে a স্কোয়ার আর মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার n কমন নিলে হোল স্কোয়ার আছে, তাহলে আর টু দি পাওয়ার 2n, তাহলে পড়ে থাকছে আর টু দি পাওয়ার n মাইনাস 1 তার হোল স্কোয়ার। দেখো LHS আর RHS কিন্তু সেম এসে গেল, তাহলে LHS ইকুয়াল টু RHS প্রুভড। নেক্সট চলে এসো 3 এর দাগের প্রবলেমটাতে। 1 এর দাগের 3 দেখো কিছুই নেই, আমরা শুধু ক্যালকুলেশনটা যদি একটু ধরে ধরে করতে পারি, ক্যালকুলেশনটা যদি একটু ভেঙে ভেঙে করতে পারি তাহলেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে। 1 এর দাগের 2 এর অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, কিছুই নেই অথচ আমরা পারছি, আমরা করতে পারছি। নেক্সট চলে এসো 1 এর দাগের 3। 1 এর দাগের 3 এর প্রবলেমটা কি দেওয়া আছে, কোনো গুণোত্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি s এবং প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি 5s হলে দেখাও যে তার প্রথম 3n সংখ্যক পদের সমষ্টি 21s হবে। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত s, তাহলে ধরি প্রথম পদ একদম একই কেস, ধরি প্রথম পদ ইকুয়াল টু কত ধরবো a এবং সাধারণ অনুপাত একদম একই রকম ভাবে আমরা এগোবো এবং সাধারণ অনুপাত, তাহলে সাধারণ অনুপাত ইকুয়াল টু কত হবে, সাধারণ অনুপাত হবে r, তাহলে প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। তাহলে বলেছে n সংখ্যক পদের সমষ্টি s, তাহলে অতএব s ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, n সংখ্যক পদের সমষ্টি, তাহলে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, দিস ইজ s। নেক্সট আমরা চলে আসছি 2n সংখ্যক পদের সমষ্টি কত, 5s, তাহলে 2n সংখ্যক পদের সমষ্টি যদি 5s হয় আবার, তাহলে 2n সংখ্যক পদের সমষ্টি 5s, তাহলে 5s ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার 2n মাইনাস 1 বাই r মাইনাস 1 বাই কত, r মাইনাস 1। এবার চলে এসো 5s ইকুয়াল টু আমরা এইটা পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 5s ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার 2n কে লিখতে পারি আর টু দি পাওয়ার n তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই r মাইনাস 1, তাহলে 5s ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর টু দি পাওয়ার n প্লাস 1 বাই r মাইনাস 1। এবার আমরা যদি লিখি এটাকে 5s ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 ইন্টু আর টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, দেখো এটা মানে কত s, এটা মানে কত s, তাহলে আমরা পাচ্ছি 5s ইকুয়াল টু s ইন্টু আর টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে s কাটছে, তাহলে আর টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু কত পাচ্ছি, ইকুয়াল টু 5, তাহলে আর টু দি পাওয়ার n ইকুয়াল টু কত পাচ্ছি 4, তাহলে আর টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 4। এবার চলে এসো আমার কত সংখ্যক পদের বলেছে, তার প্রথম 3n সংখ্যক পদের সমষ্টি 21s দেখাতে, প্রথম কত পদের সমষ্টি, 3n সংখ্যক, তাহলে আবার 3n সংখ্যক পদের সমষ্টি, 3n সংখ্যক পদের সমষ্টি, তাহলে 3n সংখ্যক পদের সমষ্টি কত হবে, 3n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল টু a ইন্টু আর টু দি পাওয়ার 3n মাইনাস 1 বাই r মাইনাস 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি a ইন্টু আর টু দি পাওয়ার 3n মানে আর টু দি পাওয়ার n তার হোল কিউব মাইনাস 1 কিউব বাই r মাইনাস 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি a ইন্টু a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বা b স্কোয়ার বাই r মাইনাস 1, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1 ইন্টু এখানে আর টু দি পাওয়ার 2n মানে আর টু দি পাওয়ার n তার হোল স্কোয়ার, আর টু দি পাওয়ার n এর মান কত 4, তাহলে 4 এর স্কোয়ার মানে 16 প্লাস 4 প্লাস 1। এবার বলো a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, এটা মানে কি, এটা মানে s না, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো আমরা পেয়ে যাচ্ছি s ইন্টু 16 প্লাস 4 20, 20 আর 21, তাহলে s ইন্টু 21 মানে 21s। তাহলে প্রথম 3n সংখ্যক পদের সমষ্টি কত প্রমাণ করতে বলেছিল, 21s, প্রুভড, প্রমাণিত। দেখো কোনো সমস্যা আছে, একদম সিম্পলি আমরা ক্যালকুলেশন করে গেছি, অ্যান্সার এসে গেছে। চলো নেক্সট, এবার আমরা তাহলে দুয়েরটাতে যাচ্ছি, দুয়ের দাগের প্রবলেমটাতে চলতে হ্যাঁ, चलते चलते मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना,
কভি अलविदा না कहना। চলো দুয়ের দাগের প্রবলেমটা কি দেওয়া আছে দেখলো। n এর ক্ষুদ্রতম মান কত হলে 3 + 6 + 3 + 6 + 12 প্লাস n এর ক্ষুদ্রতম মান কত হলে 3 + 6 + 12 প্লাস 24 প্লাস ডট 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 এইটার শ্রেণীটির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি 3000-এর থেকে বেশি। n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কত হবে বলেছে 3000-এর থেকে বেশি। n এর মান কত হলে, n এর মান কত হলে, তাহলে চলে এসো এইটার n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টিটা বের করি। n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি ইকুয়াল টু কত হবে বলো তো। এটা গুণোত্তর প্রগতিতে আছে না নেই? গুণোত্তর প্রগতিতে আছে। দেখো 6/3 2, 12/6 2, তাহলে গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি কি প্রথম পদ ইনটু তোমার সাধারণ অনুপাত কত হচ্ছে আর, এই সাধারণ অনুপাত কত হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার n - 1/2 - 1। দিস ইজ দ্য n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। এবার বলেছে তোমার n এর মান ক্ষুদ্রতম কত হলে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টিটা 3000-এর থেকে বেশি হবে। তাহলে এই যে n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ 3 × 2 টু দি পাওয়ার n - 1/2 - 1 এটা কত থেকে বেশি 3000-এর থেকে বেশি n এর ক্ষুদ্রতম মান কত হলে। তাহলে চলে এসো 3 × 2 টু দি পাওয়ার n - 1/2 - 1 মানে 1 গ্রেটার দ্যান 3000। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার n - 1, 3টা উপরে চলে গেলে গ্রেটার দ্যান 1000 আর -1টা উপরে গেলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার n গ্রেটার দ্যান 1001, 2 টু দি পাওয়ার n গ্রেটার দ্যান 1001। তাহলে 1001-এর থেকে 2 টু দি পাওয়ার n-টা বড়। তাহলে বলো আমরা 1001-এর কাছাকাছি 2 টু দি পাওয়ার সামথিং, 1001-এর সবচেয়ে কাছাকাছি 2 টু দি পাওয়ার সামথিং কত লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা 1001-এর সবচেয়ে কাছাকাছি 1001-এর থেকে বড় কি পাই 1024। 1024 মানে কত 1024 মানে 2 টু দি পাওয়ার 10। 1001-এর থেকে বড় এবং কাছাকাছি 2 টু দি পাওয়ার সামথিং আকারে লেখা যায় কাকে 1024-কে। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত 2 টু দি পাওয়ার 10। তাহলে n ইকুয়াল টু কত 10। তাহলে n এর ক্ষুদ্রতম মান 10 হতে হবে। n এর ক্ষুদ্রতম মান কত হবে 10 হবে। যদি এই যোগফলটা 3000-এর থেকে বড় হতে হয় তাহলে n এর ক্ষুদ্রতম মানটাকে কত হতে হবে 10 হতে হবে। চলো নেক্সট। এরপর আমরা চলে যাই পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেমটা কি দেওয়া আছে 3-এর দাগের প্রবলেম। চলে এসো ফটাফট, আগুন লাগবে ফটাফট। 3-এর দাগের প্রবলেমটা কি দেওয়া আছে Sn ইকুয়াল টু 1 প্লাস হাফ প্লাস 1 প্লাস হাফ প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/2 স্কোয়ার প্লাস ডট 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 1/2 টু দি পাওয়ার n - 1, 1/2 টু দি পাওয়ার n - 1 হলে n এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো যাতে 2 - Sn লেস দ্যান 1/100 হয়। তাহলে n এর ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে। তাহলে এইটার যোগফলটা ইকুয়াল টু কি দেখো, এটা আমার গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে যোগফলের সূত্র কি 1 ইন্টু, তাহলে আমার কত হচ্ছে সাধারণ অনুপাতটা কত 1/2/1, তার মানে হাফ। তাহলে হাফ টু দি পাওয়ার n - 1/2 - 1, তাহলে আমার উপরে হচ্ছে 1/2 টু দি পাওয়ার n - 1 আর নিচে হচ্ছে 2 লসাগু 1 - 2 মানে হাফ। তাহলে হাফটা উপরে উঠলে -2 ইন্টু 1/2 টু দি পাওয়ার n - 1, এইটা তাহলে আমরা পাচ্ছি। এবার চলে এসো তাহলে আমাদের 2 - Sn লেস দ্যান কত বলেছে 1/1000, এই 1/100। তাহলে 2, এইটা শর্ত দেওয়া আছে। তাহলে 2 - Sn-টা কত পেলাম -2 ইন্টু 1/2 টু দি পাওয়ার n - 1 লেস দ্যান 1/100। তাহলে এখান থেকে 2 - 2/2 টু দি পাওয়ার n মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস 2 লেস দ্যান 1/100। তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি আচ্ছা এখানে যোগফলটা মাইনাস এসেছিল, তাহলে মাইনাসে মাইনাসে এখানে অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে প্লাস, তাহলে এটা মাইনাস হচ্ছে। তাহলে 2 কেটে যাচ্ছে। তাহলে 2/2 টু দি পাওয়ার n লেস দ্যান 1/100।
তাহলে এবার 1/2n, 2টা ওপরে গেলে লেস দ্যান 1/200, তাহলে কত পেয়ে যাচ্ছি 2n, তাহলে আমরা উল্টে দিলে লেস দ্যানটা কি হয়ে যাবে গ্রেটার দ্যান, তাহলে গ্রেটার দ্যান 200। এবার 2n টা 200 এর থেকে বেশি, তাহলে 200 এর থেকে বড় সবচেয়ে কাছাকাছি 2 কত আছে দেখো তো, 2 আছে না, 2 তাহলে 2 256, তাহলে আমরা n এর ক্ষুদ্রতম মান কত পাচ্ছি, n এর ক্ষুদ্রতম মান 8, তার কারণ 200 থেকে বড়, তাহলে 200 থেকে বড় 2 সামথিং আকারে লেখা যায় এমন কি সংখ্যা আছে 256, তাহলে 256 মানে 2 তাহলে 2n = 2 যদি হয় তাহলে n এর ক্ষুদ্রতম মান কত 8। নেক্সট চলে এসো 4 এর প্রবলেমটাতে, নাম্বার 4 করোনার ভোর, চলে এসো নাম্বার 4। 4 এর প্রবলেমটা কি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য গিভেন ইন 4, u1 u2 u3 ডট 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 গুণোত্তর প্রকৃতিতে আছে যার সাধারণ অনুপাত k, তাহলে u1, u2, u3 ডট 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 এরা গুণোত্তর প্রকৃতিতে আছে এবং এদের সাধারণ অনুপাতটা কত বলেছে k, তাহলে আমি লিখতে পারি u2 = u1k, u3 = u1k স্কয়ার, u4 = u1k³ সাধারণ অনুপাতটা যদি k হয়, আমার সাধারণ অনুপাত r হলে প্রথম পদ a হলে সাধারণ অনুপাত r হলে পরের পদটা কত হয় ar, তারপরের পদটা ar স্কয়ার, তাহলে সেই সেম লজিকে আমরা এভাবে লিখতে পারি, ইয়েস পারি। এরপর চলে এসো u1 u2, তাহলে আমাদের u1 u2 প্লাস u2 u3 প্লাস কত বলেছে ডট 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 প্লাস un n+1 আমাকে বলেছে যে এর মান k এবং u1 এর মাধ্যমে প্রকাশ করো, এর মান কিসের মাধ্যমে প্রকাশ করতে বলেছে, k এবং u1 এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে। চলে এসো তো u1 u2 কে আমরা কি লিখতে পারি, u2 কে লিখতে পারি u1 কে প্লাস u2 কে লিখতে পারি u1 কে ইনটু u3 কে কি লিখতে পারি u1 k স্কয়ার প্লাস ডট 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 প্লাস, তাহলে un কে কি লিখতে পারবো u4 কে u1 k কিউব, তাহলে un কে u1 k⁻n−1 আর un+1 কে কি লিখতে পারবো u1 k⁻n। তাহলে আমরা দেখো প্রত্যেকটা থেকে u1 স্কয়ার, তাহলে u1 স্কয়ার কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকছে k প্লাস k³ প্লাস ডট 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 প্লাস k⁻n−1 প্লাস n, তাহলে k⁻2n−1। এবার আমাকে বলেছে u1 আর k এর মাধ্যমে প্রকাশ করতে, এটাই হয়ে গেল, এটাই তুমি লিখে দিতে পারো, বা তুমি যদি আরো চাও যে এই k³ এরা গুণোত্তর প্রকৃতিতে আছে তাহলে তুমি এটা সূত্রে ফেলেও তুমি লিখতে পারো, মানে তুমি এটাকে লিখতে পারো u1 স্কয়ার ইনটু k ইনটু এখানে k ইনটু কত হচ্ছে তোমার সাধারণ অনুপাত k স্কয়ার, তাহলে k স্কয়ার তার হোল টু দি পাওয়ার 2n−1 এটাও কিন্তু তুমি লিখতে পারো, প্রয়োজন নেই, তোমরা জাস্ট এই লাইনটা লিখে দিলেই হবে, তোমাদের তো u1 আর k এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে, ঠিক আছে। নেক্সট চলে এসো 5 দাগের প্রবলেমটাতে, নাম্বার 5 জলদি, ये कहाँ गए हम यूं ही साथ साथ चलते। 5টা কি বলেছে, নিচের প্রদত্ত শ্রেণীর n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, x প্লাস 1/x তার হোল স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1/x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস x³ প্লাস 1/x³ তার হোল স্কয়ার প্লাস x4 প্লাস 1/x⁴ তার হোল স্কয়ার প্লাস ডট 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 n সংখ্যক পদ পর্যন্ত চলছে। তাহলে দেখো এখানে আমাদের প্রথমটা কি হচ্ছে, a স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার সূত্র পেলে s স্কয়ার প্লাস 2 x 1/x প্লাস 1/x² প্লাস পরেরটা x⁴ প্লাস 2 x স্কয়ার 1/x² প্লাস 1/x⁴, তারপর x6 প্লাস 2 x³ 1/x³ প্লাস 1/x6 প্লাস x8 প্লাস 2 x⁴ 1/x⁴ প্লাস 1/x8 প্লাস ডট 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 চলছে।
দেখো এই মানগুলো মাঝখানে এক্স 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 স্কোয়ার এক্স কিউব এক্স ফোর সব কেটে যাচ্ছে না, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস ডট 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 চলছে। আর তারপর কি পাচ্ছি, তারপর আমরা পাচ্ছি এই যে টার্মগুলো শুধু 2 প্লাস 2 কতগুলো 2 n সংখ্যক 2, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি n সংখ্যক 2 যোগ করলে কত হয় 2n প্লাস তারপরে 1/x স্কোয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 8 প্লাস এটাও n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে আমরা চলে আসি এখানে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল, প্রথম পদ x স্কোয়ার, তাহলে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল কত হবে, আচ্ছা সাধারণ অনুপাত কত x টু দি পাওয়ার 4/x স্কোয়ার মানে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার তার হোল স্কোয়ার, তার x স্কোয়ার তার হোল টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার 2n - 1/x স্কোয়ার - 1 প্লাস 2n প্লাস এখানে কত হচ্ছে প্রথম পদ 1/x স্কোয়ার আর সাধারণ অনুপাত কত 1/x স্কোয়ারই হচ্ছে, তাহলে 1/x স্কোয়ার তার হোল টু দি পাওয়ার n -1/1/x স্কোয়ার -1। এইটাকে এবার সিম্পলিফাই করে দিলেই হয়ে যাবে, এটাকে সিম্পলিফাই করলেই, সিম্পলিফাই করতে পারো বা এইভাবে রেখে দিলেও অসুবিধা খুব একটা হবে না। নেক্সট চলে এসে 6 দাগের প্রবলেমটাতে, নাম্বার 6। ছয়টা কি দিয়েছে, কোন গুণোত্তর প্রগতি প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r প্রথম n সংখ্যক পদের যোগফল sn হলে s1 প্লাস s2 প্লাস ডট 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 s3 প্লাস ডট 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 sn এর মান নির্ণয় করো। তাহলে প্রথম পদ a দেওয়া আছে প্রথম পদ ইকুয়াল টু a এবং সাধারণ অনুপাত ইকুয়াল টু r, তাহলে s1 প্লাস s2 প্লাস s3 প্লাস ডট 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 প্লাস sn ইকুয়াল টু, তাহলে কি হবে s1 কত হবে a ইন্টু r মাইনাস 1/r টু দি পাওয়ার 1 - 1/r - 1 প্লাস s2 কত হবে a ইন্টু r স্কোয়ার মাইনাস 1/r - 1 ডট 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 sn কত হবে a ইন্টু r টু দি পাওয়ার n - 1/r - 1। তাহলে আমরা এখান থেকে a/r - 1 যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে r - 1 প্লাস r স্কোয়ার মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস r টু দি পাওয়ার n - 1। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে a/r - 1 ইন্টু এখানে r স্কোয়ার প্লাস তারপরটা কি হবে r কিউব প্লাস ডট 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 প্লাস r টু দি পাওয়ার n আর -1 কবার আছে -1 তাহলে -1 n বার, তাহলে এখানে কত হচ্ছে -n। তাহলে আমরা পেয়ে যাচ্ছি a/r - 1 ইন্টু প্রথমটা যদি সূত্রে ফেলি গুণোত্তর প্রগতিতেই আছে, তাহলে প্রথম পদ r, তাহলে r ইন্টু r টু দি পাওয়ার সাধারণ অনুপাতটাও r, তাহলে r টু দি পাওয়ার n - 1/r - 1 আর মাইনাস a/r - 1 এর সাথে গুণ হলে an/r - 1। এবার এটাকে ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে দাও, সিম্পলিফাই করলেই যেটা আসবে সেটাই ঠিক আছে, r - 1 নিচে r - 1 তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। ওকে চলো নেক্সট আমরা চলে যাব 7 দাগের প্রবলেমটাতে। এবার আমরা চলে আসি 7 প্রবলেমটাতে। 7 প্রবলেমটা আমাদেরকে দেওয়া আছে যখন একটি গল্ফ বল কোনো পাকা রাস্তায় ফেলা হয় তখন রাস্তায় আঘাতের পর তা যে উচ্চতা থেকে ফেলা হয়েছে তার 3/5 অংশ উচ্চতায় ফিরে আসে। যদি বলটি 100 সেমি উচ্চতা থেকে ফেলা হয় তবে দশমবার রাস্তায় আঘাতকালীন বলটি কত পথ অতিক্রম করবে এবং দশমবার আঘাতের পর তা কত উচ্চতায় উঠবে। দেখো এই অঙ্কটা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস একটা অঙ্ক এবং অত্যন্ত কনসেপচুয়াল। আমাদের 100 সেমি উচ্চতা থেকে একটা গল্ফ বলকে রাস্তায় ফেলছে, তাহলে 100 সেমি উচ্চতা থেকে যখন গল্ফ বলটাকে ফেলছে যদি 10 বার ফেলে তাহলে অ্যাকচুয়ালি বলটা 10 বার পড়লে বলটা উঠবে কবার 10 বার, যতটা পড়ে তার 3/5 অংশ ওঠে। তাহলে বলো যে 100 সেমি উচ্চতা থেকে আমি যদি ফেলি তাহলে প্রথমবার ফেলছি 100 সেমি উচ্চতা থেকে, কিন্তু দ্বিতীয়বার কি 100 ইন্টু 3/5 এই উচ্চতা থেকে ফেলছি। এইভাবে ব্যাপারটা চলছে, মানে কমছে আর কি, উচ্চতা কমতে কমতে চলছে। তাহলে আমরা ফেলছি কবার 10 বার আর উঠছে কবার, সে উঠছেও 10 বার। কিন্তু আমাদের বলেছে লাস্ট বার ফেলার পর দূরত্ব নির্ণয় করতে, তাহলে লাস্ট বার ফেলার পর আমাদেরকে কিন্তু বলেনি যে তারপরে আবার ওঠে,
আমাদের বলেছে লাস্ট বার ফেলা পর্যন্ত দূরত্ব, তাহলে লাস্ট বার ফেলা পর্যন্ত মানে আমি ফেলছি 10 বার কিন্তু উঠছে 9 বার, কিন্তু উঠছে 9 বার। কেন? লাস্ট বার ফেলার পর আমাকে কিন্তু আর বলেনি যে আবার উঠবে, আমাকে বলেছে ফেলা পর্যন্ত দূরত্ব। তাহলে সেটা কি করে বের করব? আমরা ফেলা টোটাল হচ্ছে 10 বার, কিন্তু তারপর বলটা উঠছে টোটাল কবার? 9 বার। তাহলে আমাদের চলে এসে অতিক্রান্ত দূরত্ব বলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে বলটা প্রথম কত দূরত্ব যাচ্ছে? প্রথম তো 100 সেমি, 100 সেমি, তাহলে 100 প্লাস তারপরে 100 ইন্টু 3/5। কেন হলো এটা? কেন হলো? তার কারণ ফেলার পর তো সে 3/5 কমে যাচ্ছে, মানে 3/5 কমে গিয়ে তারপর উঠছে, বুঝতে পারছো? মানে 100 সেমি উচ্চতা থেকে ফেলছি, আমাদের এখানে পরিষ্কার বলে দিয়েছে যে ফেলার পর তার 3/5 অংশ উচ্চতায় ফিরে আসে, মানে মোট উচ্চতায় আবার, মানে আমি এখান থেকে একটা বলকে ড্রপ খাওয়াচ্ছি আবার এই এখানেই চলে আসবে তেমনটা তো নয়, বলটা ড্রপ খাওয়ার পর এখানে আসলো মানে 3/5 উচ্চতা উঠলো। তাহলে তারপরটা 100 ইন্টু 3/5, তারপরটা এবার দেখো 100 ইন্টু 3/5 মানে এই পর্যন্ত, তাহলে কত হলো? 60। তাহলে তারপরের বার কি হবে? 60 ইন্টু 3/5 মানে এরকম উচ্চতায় উঠছে, তাহলে 60 ইন্টু 3/5 এইভাবে ব্যাপারটা উঠছে, কত পর্যন্ত যাচ্ছে? 10তম পদ পর্যন্ত, 10তম পদ পর্যন্ত, মানে আমি 10 বার তো ছুটছি ব্যাপারটা, ঠিক আছে? এইবার উঠছে কবার? 9 বার। তাহলে ছোড়াটা হলো 10 বার, মানে ফেলাটা 10 বার, এবার তোলাটা 9 বার। তাহলে 9 বার হলে 3/5 আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে 100 প্লাস 60 প্লাস ডট 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 9তম পদ পর্যন্ত, 9তম পদ পর্যন্ত। এবার তোমরা এটা বের করে ফেলো। প্রথমটা কত হচ্ছে? আমার গুণোত্তর পদ্ধতিতে আছে প্রথম পদ 100, তাহলে 100 ইন্টু প্রথম পদ 100, তাহলে 100 ইন্টু আমার কত হচ্ছে? 100 ইন্টু আমার হয়ে যাচ্ছে, এবার সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত 3/5, তাহলে 3/5 তার হোল টু দি পাওয়ার 10 মাইনাস 1 বাই 3/5 মাইনাস 1, তারপর একটা 3/5 কমন আছে, থাক। এবার প্রথম পদ কত? 100, তাহলে 100 ইন্টু এখানে বলো, এখানে আমার সাধারণ অনুপাত কত? 60/100, 60/100 মানে কত? সেই 3/5, তাহলে 3/5 তার হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 3/5 মাইনাস 1। এবার এটাকে ক্যালকুলেশন করবে, যা পাবে তাই। নেক্সট চলে এসো 8এর দাগের প্রবলেমটাতে। 8এর দাগের প্রবলেমটা আমাদের কি দিয়েছে পড়ে ফেলি। n সংখ্যক গুণোত্তর প্রগতির প্রত্যেকটির প্রথম পদ 1 এবং সাধারণ অনুপাত 1 2 3 ডট 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 n যদি প্রথম n সংখ্যক পদের সমষ্টি যথাক্রমে s1 s2 ডট 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 sn হয়, তাহলে তোমার বলেছে s1 প্লাস s2 প্লাস 2s3 প্লাস ডট 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 প্লাস কত বলেছে? n-1 ইন্টু sn, n-1 ইন্টু sn ইকুয়াল টু সামথিং কিছু একটা প্রমাণ করতে দিয়েছে। এবার বলো প্রত্যেকটি প্রথম পদ 1, প্রথম পদ 1 আর সাধারণ অনুপাত 1 2 3 করে বাড়ছে, মানে s1 এর ক্ষেত্রে সাধারণ অনুপাতটা 1, তাহলে s1 এর ক্ষেত্রে সাধারণ অনুপাতও 1, প্রথম পদও 1, তাহলে প্রথম পদ 1, তাহলে দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, চলতে চলতে তাহলে n সংখ্যক পদের যোগফল কত? n, তাহলে s1টা কত হয়ে গেল? n। s2টার প্রথম পদ 1, সাধারণ অনুপাত কত বলেছে? 2, তাহলে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 মাইনাস 1। তারপর s3 এর ক্ষেত্রেও প্রথম পদ 1, তাহলে 2 আগে আছে, প্রথম পদ 1, সাধারণ অনুপাত কত বলেছে? 3, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 3 মাইনাস 1 কত পর্যন্ত চলবে? প্লাস n মাইনাস 1। sn এর ক্ষেত্রে তাহলে কত? প্রথম পদ 1, সাধারণ অনুপাত কত বলেছে? n, তাহলে সাধারণ অনুপাত যদি n হয় তাহলে কি হবে? n টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মাইনাস 1 বাই n মাইনাস 1। তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি? n মাইনাস 1 n মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে n থাকছে প্লাস এখানে 2 মাইনাস 1 মানে 1, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তারপর এখানে 2 2 কেটে যাচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস n টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এবার বলো তো n প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস ডট 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 প্লাস n টু দি পাওয়ার n, আর এখানে মাইনাস 1 কটা আছে? n মাইনাস 1 সংখ্যক পদ। তো এই দেখো প্রথম থেকে s1 থেকে sn পর্যন্ত n সংখ্যক পদ, কিন্তু s1 এ তো আর আমার মাইনাস 1 নেই, তাহলে এখান থেকে মাইনাস 1টা বেসিক্যালি শুরু হচ্ছে, তাহলে n মাইনাস 1 সংখ্যক পদে মাইনাস 1 আছে, তাহলে কি হবে? প্লাস n মাইনাস 1 ইন্টু 1। ওকে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো? n প্লাস এই যে 2 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n ডট 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 n টু দি পাওয়ার n, এটা থাকছে 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস ডট 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 প্লাস n টু দি পাওয়ার n, আর এখানে কত হচ্ছে? প্লাস n মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি? এখানে মাইনাস 1 প্রত্যেকটাতে আছে, তাহলে মাইনাস অফ n মাইনাস 1 ইন্টু 1, মাইনাস অফ n মাইনাস 1 ইন্টু 1, তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস n মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে n কাটছে, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? 1 কে লিখতে পারি 1 টু দি পাওয়ার n, তারপর একটা 2 টু দি পাওয়ার n, তারপর একটা 3 টু দি পাওয়ার n, তারপর একটা ডট 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 প্লাস n টু দি পাওয়ার n। দেখো এটাই RHS প্রুফ করতে দিয়েছিল,
তাহলে LHS ইকুয়াল টু RHS প্রমাণিত। তাহলে আমাদের 8 দাগের প্রবলেমটা কমপ্লিট, শেষ হয়ে গেল। চলো নেক্সট তাহলে আমরা পরের ক্লাসে করে ফেলবো 9 থেকে বাকি অঙ্কগুলো, 9 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো আমরা এর পরের ক্লাসে করে ফেলবো এবং তারপর 17 থেকে শেষ। ঠিক আছে, তাহলে আর দুটো ক্লাস লাগলে আমাদের অনুক্রম শ্রেণী শেষ। কেমন লাগছে আমাদের ক্লাসগুলো জানাও। ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, কাল থেকে তোমাদের প্রশ্ন বিচিত্র শুরু করে দেওয়ার চেষ্টা করছি, বা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ওয়ান শর্ট ভিডিওতে একটা চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট তোমাদের 2023-এর 11 ফাইনালের জন্য সেগুলো নিয়ে আমরা আলোচনাতে আসছি। সুতরাং ক্লাসগুলো দেখতে থাকো, কেমন লাগছে ফিডব্যাক জানাতে থাকো, এবং অবশ্যই যদি উপকার লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক শেয়ার এবং কমেন্ট। আমিনুর স্যার রুকেগা নেই।